হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে হালকা করির চ্যানেলটিতে নতুন আরো একটি মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল ভিডিও নিয়ে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ অথবা লেখালেখির কাজ করি তাদের জন্য। ভিডিওটি এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় এরকম চার্ট থেকে থাকে, ওই চার্ট থেকে আমাদের প্যারাগ্রাফে কনভার্ট করতে হয়। অনেক সময় প্যারাগ্রাফ থাকে, সেটা থেকে আমাদের চার্টে কনভার্ট করতে হয়। তো চলুন আজকে আমরা এটি কিভাবে করতে হয় এক ক্লিকের মাধ্যমে সেই জিনিসটা আমরা শিখব। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, আমার প্রত্যেকটি ভিডিও লাইক এবং কমেন্ট করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সকলের উপকারের স্বার্থে ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও সংক্ষেপ করার জন্য আমি এই চার্টটি আগে থেকে তৈরি করে রাখলাম। এরপর আমরা কি করব, এই চার্টের যেই পয়েন্টার আছে এখানে ক্লিক করে পুরো চার্টটাকে প্রথমে আমরা সিলেক্ট করে নেব। এরপরে আমরা এই মেনু বারের লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে দেখুন এখানে আমাদের কনভার্ট টু টেক্সট এই অপশনটা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশনস আছে। আপনি চাইলে কমাতে কনভার্ট করতে পারেন। কমাতে কনভার্ট করলে সাথে সাথে কমাতে চলে আসবে। আবার দেখুন প্রত্যেকটা লেখার পরে পরে কিন্তু কমা হয়ে গেল। আবার আপনি যদি চান যে এই লেখাটাকে আপনি হাইফেনে কনভার্ট করবেন, তাহলে আপনি আদার্স অপশন যেটা আছে সেটাতে ক্লিক করলে দেখুন প্রত্যেকটা লেখার পাশে পাশে হাইফেন চলে আসলো। আবার আপনি যদি চান যে এই লেখাটাকে স্ল্যাশ অথবা অন্য কোনো অপশনে কনভার্ট করবেন, তখন আপনি এখানে স্ল্যাশটা দিয়ে দিলে সাথে সাথে স্ল্যাশে পরিণত হয়ে যাবে, অর্থাৎ আপনার লেখাটি আপনি যেরকম চাচ্ছেন ওইভাবে কনভার্ট হয়ে যাবে। তো আবার এই লেখাটিকে আপনি কিভাবে টেবিলে কনভার্ট করবেন, চলুন আমরা সেটি দেখি। তো প্রথমে আমরা ইনসার্ট মেনুতে আসব। ইনসার্ট মেনুতে আসার পরে আমরা সেখান থেকে টেবিলে ক্লিক করব। ক্লিক করার পরে 3 নাম্বার যেই অপশনটা আছে কনভার্ট টেক্সট টু টেবল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন অটো ফিট, এখানে 3টা অপশন আছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে নেবেন। আমার এটা প্রয়োজন, আমি এটা নিয়ে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এই প্যারাগ্রাফ টেক্সটটি টেবিলে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তো এটি হলো একটা ফর্মুলা। তো আমরা অনেক সময় আবার দেখি যে আমাদের এই যে উপরের যে হেডিংটা আছে এই হেডিংটা আমরা কালারফুল করি। তো চলুন আজকের এই ভিডিওতে কিভাবে কালারফুল করে সেটাও দেখব। প্রথমে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে দেখুন শেডিং নামের একটা অপশন আছে, এই শেডিংয়ে ক্লিক করব। শেডিংয়ে ক্লিক করার পরে তারপরে দেখুন আপনি আপনার মন পছন্দ মতো যে কালারটি দিবেন সেটি কিন্তু আপনি করে ফেলতে পারবেন। অথবা আপনি যদি চান যে পুরো টেবিলটাকে আপনি কালারফুল করতে চাচ্ছেন, ঠিক আছে, তখন আপনাকে এরকম এক ক্লিক করে বা প্রত্যেকটা টেবিলকে ক্লিক করে আপনাকে পরিবর্তন করতে হবে না। আপনি জাস্ট এখান থেকে পুরো টেবিলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে যে কোনো একটা অপশন আপনি চুজ করে ক্লিক করার সাথে সাথে ম্যাজিকের মতো আপনার প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা কালার অটোমেটিকলি চেঞ্জ হবে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা জিনিস শিখব কিভাবে এই বর্ডারটা দিতে হয়। দেখুন আমার বর্ডারটা একদম ন্যানো ভেজেল, যেটার মধ্যে কোনো কিছুই নাই, কোনো কিছুই দেখা যাচ্ছে না, কোনো পাশে হোয়াইট দেখা যাচ্ছে না, সম্পূর্ণটা ভিতরে। তো এটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমরা বুঝার সুবিধার্থে কন্ট্রোল এন বাটন চেপে নতুন আরেকটা পেজ নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা প্রথমে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে এখানে বর্ডার আছে, ফেস বর্ডার, ফেস বর্ডারে ক্লিক করব। এখান থেকে আবার আমরা মন মতো করে আমাদের যেই বর্ডারটা প্রয়োজন সেটা আমরা নিয়ে নিব। অথবা চাইলে এখানে অনেকগুলা অপশনস আছে, সেখান থেকে আমরা নিয়ে নিতে পারি। তো আমাদের যেহেতু এটাই প্রয়োজন আমরা এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, কালারটা চুজ করব। যদি আপনার কালার চুজ করার ইচ্ছা হয় তাহলে আপনি কালারটা চুজ করতে পারেন। তো আমি কালারটা চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে দেখুন এখানে একটা অপশনস আছে, এই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে এখানে প্রত্যেকটা অপশনে আমরা জিরো করে দিব। টপে জিরো করব,
তারপরে যাই লেফটে 0 করব, এরপরে যে আমরা রাইটে 0 করব এবং বটম যেটা আছে সেটাতেও আমরা 0 করব। 0 করার পরে এখানে আমরা ওকে ক্লিক করব, ওকে ক্লিক করার পরে এখানে আমরা ওকে ক্লিক করব। দেখুন আমার বর্ডারটি পুরো পেজে চলে আসলো। তো ঠিক আমরা এভাবেই আমাদের বর্ডারটা সেট করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে ইনশাআল্লাহ।